হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বীরভূম জেলার শৈলজানন্দা ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে কিছু শূন্যপদে কর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু এই কর্মী নেওয়া হবে। বিস্তারিত আপনাদের সঙ্গে আমি অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুলে ধরছি। ভিডিওটি হেল্পফুল মনে হলে আপনারা যদি আবেদন করতে চান তো অবশ্যই ভিডিওটি দেখুন। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। যদিও এখানে শূন্য পদের সংখ্যা খুবই সামান্য, তথাপি আপনাদের কারো না কারো সেখানে চাকরি হবে, তাই আমরা এই ভিডিওটি আপলোড করছি। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য। কি বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে, সবচেয়ে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন উইথ ফুল বায়োডাটা অ্যান্ড কমপ্লিট ইন অল রেসপেক্টস উইথ ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনাকে কিন্তু ফুল বায়োডাটা এবং ফুল সিগনেচার সহকারে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। ঠিক আছে, কলেজের নাম তো অলরেডি আপনাদের আমি বলে দিলাম। কী কী পোস্ট রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সি পোস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ক্লার্কের জন্য রয়েছে দুটি পোস্ট, একটা হচ্ছে শিডিউল কাস্টের জন্য আর একটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি। এই আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু যে কেউ আবেদন করতে পারে। ঠিক আছে, স্কেল অফ পে অ্যান্ড আদার অ্যালাওয়েন্সেস অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। এখানে যে স্যালারি গ্রুপ সি পোস্টের জন্য ক্লার্কের, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্যালারি রয়েছে সেম। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটাও বলে দিচ্ছি এখানে। অ্যাপ্লিকেশন in plain paper along with filled in curriculum white testimonials, email ID, mobile number, 2 copies of recent passport size photographs, 1 copy affixed at the top right corner of the application with the applicant's full signature below the photograph and other unsigned copy of the same photograph not affixed. ঠিক আছে, and the demand draft should reach to the principal. তো এখানে যেটা বলা হয়েছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এর জন্য আপনাকে কী করতে হবে, একটা আপনারা সিভি বানিয়ে নেবেন। ঠিক আছে, সেই সিভির মধ্যে আপনার যে সমস্ত ডিটেলস দেওয়া প্রয়োজন সেগুলো সব কিছু দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, নেম, ফাদার্স নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার। ঠিক আছে, তারপর সবচেয়ে রাইট হ্যান্ড কর্নারে একটা ফটো লাগাবেন। ঠিক আছে, ফটোর নিচে একটা সিগনেচার করে দেবেন। ঠিক আছে, আর একটা ফটো লাগবে, সেই ফটোটা আপনারা এমনি খামের মধ্যে রেখে দেবেন। ওকে, এবং সেই আপনার যে কারিকুলাম ভাইট যেটা রয়েছে সিভি, তার নিচে কিন্তু আপনাকে সই করতে হবে। আপনারা জানেন যে কীভাবে সিভি বানাতে হয়, অলরেডি আপনাদের জন্য কিন্তু একটা আমি ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন, প্লেলিস্টে চেষ্টা করবো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। যদিও সেটা একটা পুরোনো ভিডিও, সেভাবে কিন্তু আপনারা একটা সিভি বানিয়ে নিতে পারেন। যে কোনো অ্যান্ড্রয়েড প্লে স্টোরে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে সিভি বানানোর, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন, মানে কিন্তু একটা ভালো রকম আপনারা কিন্তু একটা সিভি বানাতে পারেন। তো তার মধ্যে কিন্তু অবশ্যই আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবেন। ঠিক আছে, এবং আপনাকে কিন্তু সিগনেচার করতে হবে। একটা হচ্ছে ফটোর নিচে সিগনেচার, একটা হচ্ছে সবচেয়ে নিচে সিগনেচার। ওকে, এবং সাথে আপনাকে কি করতে হবে, একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এসসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন কোনো রকম ফি নেই। যে আনরিজার্ভ যে পোস্টটি রয়েছে, যেটা বললাম একটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ, তাদের জন্য কিন্তু অর্থাৎ জেনারেল, ওবিসি ক্যান্ডিডেটস, তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। সেটা আপনারা কি করবেন, যে কোনো আপনারা চেষ্টা করবেন, যেহেতু এখানে ওনারা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ দিয়েছে, আপনারা যে কোনো স্টেট ব্যাংকে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা একটা ডিমান্ড ড্রাফট ফর্ম নেবেন। সেই ডিমান্ড ড্রাফট ফর্মের মধ্যে আপনারা এই প্রিন্সিপাল শৈলজানন্দা ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, তো এর আন্ডারে কিন্তু আপনারা সেই ডিমান্ড ড্রাফটটি কাটবেন। 100 টাকা কিন্তু আপনাকে এই ডিমান্ড ড্রাফট কাটতে হবে। সেই যে রিসিপ্টটা দিবে, সেই রিসিপ্টটা কিন্তু আপনাকে কুরিয়ার করতে হবে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন, যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস, তার মধ্যে আপনারা দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের যদি সার্টিফিকেট থাকে সেগুলো দিয়ে দেবেন, এইচএসএর সার্টিফিকেট দিয়ে দেবেন। ওকে, হায়ার যদি আপনার কোয়ালিফিকেশন থাকে সেগুলো আপনারা সার্টিফিকেট অ্যাড করবেন, কম্পিউটার সার্টিফিকেট দিয়ে দেবেন থাকলে। ওকে, এই যে ক্লার্কের পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টাইপ রয়েছে, কম্পিউটার টেস্ট রয়েছে, সেটা তার জন্য কিন্তু আপনাকে কম্পিউটার সার্টিফিকেট থাকলে দিয়ে দেবেন। এখানে আরেকবার বলে দিচ্ছি আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কী কী বলা হয়েছে। তো এখানে দেখে নিন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এসসিরা 5 বছরে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি হায়ার কোয়ালিফাইড হয়ে থাকেন তাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। শুড হ্যাভ নলেজ ইন কম্পিউটারে কিন্তু আপনার নলেজ থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, এমনটা কিন্তু বাধ্যতামূলক নয়। যদি আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটেস্ট করবেন।
অ্যাপ্লিকেশন ফিস যেটা আপনাদের বললাম যে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে স্টেট ব্যাংকের অনুকূলে, ঠিক আছে, এই কলেজের। তারপরে নো ফিস অ্যাডমিসেবল ফর এসসি ক্যান্ডিডেট, এসসিদের কোনো রকম ফি নেই, যেটা আপনাদের বললাম। পরবর্তীতে কিন্তু ডেট, টাইম, ভেন্যু, এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি ডিক্লিয়ার লেটার অন। পরবর্তীতে কিন্তু বাকি যে প্রসেস রয়েছে, কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, পরবর্তী প্রসেস কিন্তু পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এরপরে রয়েছে গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্টের কী কী পোস্ট রয়েছে? একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, আরেকটি পোস্ট রয়েছে এসসির জন্য। লাইব্রেরি পিওনের ক্ষেত্রে কিন্তু যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ, সেখানে যে কেউ আবেদন করতে পারে। এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ রয়েছে, শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। স্যালারি সেম, গভর্নমেন্টের যে রুলস রয়েছে স্যালারির গ্রুপ ডি পোস্টে সেম। গ্রুপ ডি পোস্টের কিন্তু কোনো রকম কুরিয়ার অর্থাৎ রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট করে কিন্তু কোনো রকম ডকুমেন্টস পাঠাতে হবে না। যেদিন আপনাদের ইন্টারভিউ হবে, যে ডেট এখানে মেনশন করা রয়েছে সেটা হচ্ছে 25শে নভেম্বর কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ। সেদিনই কিন্তু আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে সরাসরি আপনারা চলে যাবেন। দু কপি কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে। সেমভাবে কিন্তু আপনাকে একটা সিভি বানাতে হবে। সিভির মধ্যে যেমনটা আপনাদের বললাম ক্লার্কের মতো যে সিভি বানাবেন, সেমভাবে কিন্তু আপনারা একটা সিভি বানিয়ে নেবেন। এটা একটা ফটো লাগাবেন, তার নিচে সই করবেন, তার সবচেয়ে নিচের দিকে সই করবেন। এছাড়াও নেম, ইমেল আইডি, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সবগুলো কিন্তু আপনারা সেই সিভির মধ্যে মেনশন করবেন। আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন আমাকে। ডেসক্রিপশন বক্সে কিন্তু মেসেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুকে, টেলিগ্রামে অথবা ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ করতে পারেন সরাসরি। এছাড়াও এখানে বলা হয়েছে এখানে কিন্তু ডিমান্ড ড্রাফট কিন্তু ওই সেম 100 টাকা। এসসিদের কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। আদার্স আনরিজার্ভ পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস হলেই কিন্তু আপনি এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ওকে, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু সরাসরি যেদিন ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু আপনাকে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সহকারে কিন্তু সরাসরি উপস্থিত হতে হবে। রিপোর্টিং টাইম এটা বলা হয়েছে সকাল 9:30 থেকে 11টার মধ্যে কিন্তু আপনাকে সেই কলেজ যে রয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু উপস্থিত হতে হবে, সেদিনে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। ওকে, সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট প্রসেস উইল বি গাইডেড বাই রিলেভেন্ট অর্ডার্স অফ দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু এটা নিয়োগ হবে। এটা কোনো রকম টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল পোস্ট নয়, এটা কিন্তু একটা পার্মানেন্ট পোস্ট। ওকে, term and condition: candidates belonging to reserve category must produce their original caste certificate and age proof certificate before the interview. ইন্টারভিউর দিন কিন্তু আপনাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু প্রডিউস করতে হবে। দ্য কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল অনলি বি কনসিডার্ড ভ্যালিড। সাচ সার্টিফিকেট ইস্যুড ফ্রম আদার স্টেট শ্যাল নট বি কনসিডার্ড ফর দ্য পারপাস অফ রিজার্ভেশন। তো বলা হয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এসসি, যারা যেমনটা এখানে বলা হয়েছে এসসি ক্যান্ডিডেটস, শুধুমাত্র তারাই কিন্তু ভ্যালিড হবে। অন্য স্টেট থেকে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। নো টিএ ডিএ, কোনো রকম ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স কিন্তু দেওয়া হবে না। আপনারা যে কলেজে পরীক্ষা দিতে যাবেন বা ইন্টারভিউ দিতে যাবেন আপনাকে কিন্তু কোনো রকম সেই জন্য কিন্তু কোনো রকম অ্যালাওয়েন্স বা টাকা পয়সা কিন্তু দেওয়া হবে না। ওকে, এছাড়াও যে ক্লার্ক যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন আপনার যে খামটা রয়েছে সেই খামের উপরে কিন্তু আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অ্যান্ড ক্যাটাগরি, কোন ক্যাটাগরি হিসেবে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই খামের উপরে কিন্তু আপনাকে মেনশন করতে হবে। সেই খামের মধ্যে আপনারা কিন্তু 2 দিয়ে কলেজের অ্যাড্রেসটা যেটা রয়েছে যেমনটা আপনাদের আমি সবচেয়ে প্রথমে দেখালাম সেটা লিখবেন এবং ফর্ম দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখবেন। ওকে, অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পোস্ট অফ গ্রুপ সি উইল নট বি রিসিভড ইন কলেজ অফিস বাই হ্যান্ড। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কিন্তু বাই হ্যান্ড কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না। শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের ক্যান্ডিডেটরাই কিন্তু শুধুমাত্র বাই হ্যান্ড ইন্টারভিউর দিন কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবে। সেক্ষেত্রে আপনাদের 2 সেট করতে হবে ডকুমেন্টস জেরক্স। ওকে, বিফোর দ্য ইন্টারভিউ দ্য অরিজিনাল সার্টিফিকেট শ্যাল অলসো বি প্রডিউস। ইন্টারভিউর দিন কিন্তু অরিজিনাল সার্টিফিকেটগুলো আপনাকে দেখাতে হবে। যে ডিউ ডেট রয়েছে অ্যাপ্লিকেশনে সেই ডেটের পরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিসিভ করা হবে না, ক্যান্সেল করে দেওয়া হবে। সিলেকশন প্রসেস: সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর পোস্ট অফ গ্রুপ সি উইল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। গ্রুপ সি পোস্টের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সবচেয়ে প্রথমে কিন্তু আপনার রিটেন টেস্ট হবে, তারপরে কম্পিউটার টেস্ট রয়েছে এবং ইন্টারভিউ টেস্ট রয়েছে। ঠিক আছে, ইন্টারভিউ রয়েছে। রিটেন টেস্টের মধ্যে MCQ প্যাটার্নে কিন্তু 150 নম্বরে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে। এর মধ্যে থাকছে ম্যাথমেটিক্স থাকছে, ইংলিশ থাকছে এবং
মেন্টাল অ্যাপটিটিউড অর্থাৎ জিআই কিন্তু থাকছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট রয়েছে 50 নম্বরে কিন্তু কম্পিউটার টেস্ট রয়েছে, এরপরে 20 নম্বরে কিন্তু ইন্টারভিউ রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ক্যান্ডিডেট শুড প্রসেস অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস, এটা সেরকম বলার কিছু নেই। ইন অ্যাবসেন্স অফ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি গ্রুপ ডি শ্যাল বি লেবেল টু বি রিজেক্টেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি মেনশন করতে হবে, নয়তো কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এমনটাই কিন্তু এখানে মোটামুটি সব কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করলাম। ওকে, তো মূল কথা হচ্ছে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আরেকবার আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি, যারা গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনাকে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনাদের সরাসরি 25শে নভেম্বর, যে ডেটটা আপনাদের আমি বললাম, সরাসরি ইন্টারভিউর দিন আপনাকে কিন্তু উপস্থিত হতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। ঠিক আছে, ক্লাস 8 পাস হলে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করা যাবে। মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, সাথে আপনাকে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, এমনটা কিন্তু বাধ্যতামূলক এখানে বলা হয়নি। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য এসসি ক্যান্ডিডেটদের কোনো রকম ফিস নেই, আদার্স অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বা আদার্স ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 100 টাকা কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। তো এটা একটা আপডেট ছিল আপনাদের জন্য। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, যারা গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন তারা কোন অ্যাড্রেসে পোস্ট করবেন, তো এই অ্যাড্রেসটা এখানে দেখে নিন। প্রিন্সিপাল শৈলজানন্দা ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, পোস্ট কি খায়রাসোল, ডিস্ট্রিক্ট বীরভূম, পিনকোড এত। তো এই অ্যাড্রেসে কিন্তু আপনারা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাবেন। লাস্ট ডেট হচ্ছে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে 26শে অক্টোবর। সো বেশি দিন কিন্তু নেই, আপনারা চেষ্টা করুন 2-1 দিনের মধ্যে সেটা পোস্ট করার। ওকে, ধন্যবাদ।